আজকের আলোচনাটি একটি ধাঁধার মাধ্যমে শুরু করি। একই ধরনের 5টি কাজ সম্পন্ন করতে 10 জন মানুষের প্রয়োজন হয়। তো একই ধরনের 5টি কাজের জায়গায় যদি 3টি কাজ রাখা হয়, তাহলে সেই কাজটি সম্পন্ন করতে কতজন মানুষের প্রয়োজন হবে? নিশ্চয়ই চট করে উত্তরটা আপনারা দিতে পারবেন যে 5টি কাজের জন্য যদি 10 জন মানুষের প্রয়োজন হয়, তাহলে 3টি কাজের জন্য 6 জন মানুষের প্রয়োজন হবে। আপনারা জানেন যে কানাডা গভর্নমেন্ট 2024-25-26 সালের জন্য ইমিগ্রেশন লেভেল প্ল্যান ক্রমহ্রাসমান হারে কমিয়ে ফেলেছে। তো একই কারণে মূলত তারা দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা সহ বিভিন্ন কারণে অর্থনৈতিক একটা মন্দা চলতেছে, প্লাস এখানে ইমিগ্রেশনের রেশিও যেহেতু কমে যাচ্ছে, এই জন্যে বাড়তি লোকদের বেতন দিয়ে কী লাভ, এই কারণেই বর্তমান সরকার ডিসিশন নিয়েছে, গতকালকেই ডিসিশনটি নিয়েছে তারা, সেটা হলো এখানে 3300 ইমিগ্রেশন অফিসারদেরকে কাটছেট করা হবে। তার মানে অলরেডি আপনারা জানেন যে একটা ব্যাকলগ চলতেছে, সেই ব্যাকলগটাকে ট্যাকল দেওয়ার জন্যে আগের যে এমপ্লয়ি বা অফিসাররা রয়েছে তারা হিমশিম খাচ্ছিল, সেখানে আরও যদি 3300 এমপ্লয়ি কাটছেট হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন। হ্যালো বন্ধুরা, যারা শুনছেন আজকের আলোচনা, বাস্তব কথাই বলতেছি আপনাদেরকে। 3300 IRCC জবস কাট বাই কানাডা লাইকলি টু রেজাল্ট ইন প্রসেসিং ডিলেজ। তো প্রসেসিং টাইম নিয়ে আমরা তো আলোচনা করি, অনেকে অধীর আগ্রহে শোনেন, কমেন্ট করেন। তো তাদের জন্য কিছুটা ব্যাড নিউজ যে এখানে ডিলেজটা, বিশেষ করে যারা নতুন আবেদন করবেন তাদের কিন্তু অনেক হাতে সময় রেখে আবেদন করতে হবে। কী কারণে? 3300 অফিসার কিন্তু কম বিষয় না। IRCC Job Cuts Immigration Represent Citizenship Canada has dramatically announced plans to eliminate 3,300 positions over the next 3 years. তো এটা এট গ্যালেন্সে যে হচ্ছে তা না, ক্রমহ্রাসমান হারে ইমিগ্রেশন প্ল্যানে যেমন আপনার ইমিগ্রেন্টদের আনার হার কমবে, পাশাপাশি তারা ইয়ার বাই ইয়ার এখানে ইমিগ্রেশন অফিসার তাদের সংখ্যাটা কমিয়ে ফেলবে। The move confirmed in a statement on January 20, 2025 is already being criticized as a devastating blow to public services vital to Canadian families, business and communities. তো এটা নিয়ে অনেক নেগেটিভ রিয়াকশন অলরেডি চালু হয়েছে, তারপর কিছু করার নেই। গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারতেছে না, হিমশিম খাচ্ছে, এই কারণে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। According to IRCC, these reductions will impact every sector and branch of the organization, both domestically and internationally. These job cuts are set to affect employees at all levels, including executive positions. তো বুঝতে পারতেছেন এটার ইম্প্যাক্টটা অলরেডি